আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তৈরি করে দেখাবো সুজির রসবড়া, বা এটাকে সুজির মালাই চপও বলতে পারেন। দেখতেই পাচ্ছেন কেমন গোলটু গোলটু চেহারা, স্পঞ্জি, রসে ভরা, একদমই নরম তুলতুলে, মুখে দিলেই মিশিয়ে যাবে। অল্প কিছু উপকরণ দিয়ে খুবই কম সময়ে আপনারা এই ডেজার্টটা তৈরি করতে পারেন, আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। প্রথমেই শিরাটাকে তৈরি করব, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিলাম 700 ml লিকুইড মিল্ক, দিয়ে দিলাম আধা কাপ চিনি, 3টা এলাচ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি দুধের মধ্যে ইয়েলোশ একটা কালার আনার জন্য। তবে আপনারা চাইলে কিন্তু এই রংটা স্কিপ করতে পারেন, এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়েছে। এবার সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা আমি এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে রেখেছি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই দুধটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। যেহেতু চিনি থেকেও একটা পানি বের হবে, তাই 3 থেকে 4 মিনিটের মতো এই দুধটাকে জাল করে নিতে হবে। তবে খুব বেশি জাল করার প্রয়োজন নেই, কারণ দুধটা যদি অতিরিক্ত ঘন হয়ে যায় তাহলে শিরাটা কিন্তু সুজির বড়ার ভিতর ঢুকবে না। তাই অবশ্যই একটু কম ঘন করে এই দুধটাকে জাল করতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে 2-3 বার খুব ভালোভাবে বলক তুলে নিলেই কিন্তু এই শিরাটা তৈরি হয়ে যাবে। এবার এই দুধের শিরাটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। তবে বড়াগুলো যখন দুধের শিরার মধ্যে ডুবাবো তখন এই দুধের শিরাটাকে আবারও ভালোভাবে গরম করে তারপর বড়াগুলোকে এই দুধের মধ্যে দিতে হবে। এবার এই শিরাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। বড়াগুলো তৈরি করার জন্য একটা বাটির মধ্যে 3টা ডিম ভেঙে নিয়ে নিলাম। এবার ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে করে এটা অনেকটা স্মুথ হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাপের সুজি। দেওয়া হয়ে গেলে ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। পিঠার এই ব্যাটারটাকে যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন পিঠাগুলো তৈরি করার পর তত বেশি স্পঞ্জি হবে। আধা কাপ সুজি দেওয়ার পর আমি এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু এই পর্যায়ে বেশ অনেকটা পাতলা, তাই আমি এর মধ্যে আরো কিছুটা সুজি ব্যবহার করব। আমি আরো আধা কাপ সুজি নিয়েছি, তবে পুরোটা একেবারে দিব না, অল্প একটু দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, আর এটা অনেকটা দেখতে সাদাটে মনে হচ্ছে। এর মধ্যে কিন্তু সুজির ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি পাতলাও না, আবার একদম ঘনও না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। আর আমি পরবর্তীতে যেই সুজিটুকু নিয়েছি তার থেকে অল্প একটু সুজি বেঁচে গিয়েছে। মিশ্রণটা তৈরি হয়ে গেলে সাথে সাথেই আমাদের বড়াগুলোকে ভেজে নিতে হবে। এই মিশ্রণটাকে রেস্টে রাখা যাবে না, তাহলে কিন্তু সুজিগুলো ফুলে গিয়ে এই মিশ্রণটা আরো একটু ঘন হয়ে যেতে পারে। বড়াগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। এবার বড়ার শেপগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে দিচ্ছি যাতে করে প্রতিটা বড়াই একই আকৃতির হয়, তবে আপনারা চাইলে হাতের সাহায্যেও দিতে পারেন। এই পর্যায়ে তেলটাকে কিন্তু খুব বেশি গরম রাখবেন না, তাহলে দেখা যাবে পিঠাগুলো তেলে ছাড়ার সাথে সাথেই উপরের অংশটা লালচে হয়ে যেতে পারে আর ভিতর থেকে কাঁচা থাকতে পারে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রাখতে হবে। আর যখন মনে হবে বড়াগুলোর নিচের সাইডটা হালকা একটু ভাজা হয়েছে তখন বড়াগুলোকে উল্টে দিচ্ছি। এই বড়াগুলোকে কিন্তু খুব বেশি ভেজে একদম লালচে রং করার প্রয়োজন নেই। যেহেতু বড়াগুলোকে শিরায় ডোবাবো তাই এগুলোকে হালকা একটু রং করে ভেজে নিতে হবে। যেহেতু বড়াগুলোকে মিডিয়াম লো হিটে ভেজে নিচ্ছি আর এই বড়াগুলো ফুলে উঠেছে, এর মধ্যে কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আর বড়াগুলো ফুলে ওঠার পর খুব বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই, 2-1 মিনিট নেড়ে চেড়ে এই পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু বড়ার উপরের অংশটা লালচে হওয়ার কারণে বড়াগুলো তেমন একটা স্পঞ্জি হবে না আর শিরাটাকেও ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে না। তাই এই পর্যায়ে আমি বড়াগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আর এই গরম গরম বড়াগুলো গরম শিরার মধ্যে দিয়ে দিব। আর বড়াগুলো দেওয়ার আগে আমি শিরাটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার বড়াগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি।
আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পর্যায়ে কিন্তু শিরাটা অনেকটা গরম, আর দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু ধোয়া উঠছে। চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি এই হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেস্ট রেখে দিব। এতে করে বড়াগুলো খুব সুন্দরভাবে শিরাটাকে অ্যাবজর্ব করে নেবে। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন শিরা কিন্তু এই পর্যায়ে অনেকটাই কমে গিয়েছে। এবার এই বড়াগুলোকে একটু উল্টে দিচ্ছি, এতে করে অপর সাইডেও খুব সুন্দরভাবে শিরাটাকে অ্যাবজর্ব করতে পারবে। বড়াগুলো উল্টিয়ে দেওয়া হয়ে গেলে পিঠাগুলোকে একটু হেলিয়ে দুলিয়ে দিচ্ছি, এতে করে শিরা খুব সুন্দরভাবে পিঠার ভিতর ঢুকতে পারবে। ব্যাস, এবার এই হাঁড়িটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দিব, যতক্ষণ না পর্যন্ত এই পিঠাটা ঠান্ডা হয়ে আসে। এরই মধ্যে কিন্তু বড়াগুলো সম্পূর্ণ শিরাটাকে ভালোভাবে সোপ করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন বড়াগুলো কতটা স্পঞ্জি হয়েছে, আর রসটাও খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। আর এটা দেখতে অনেকটা মালাই চপের মতোই মনে হচ্ছে। এই বড়াগুলোকে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি, আর নেওয়া হয়ে গেলে উপর থেকে এক্সট্রা শিরাটাও দিয়ে দিলাম। এবার চলুন একটা পিঠা কেটে দেখা যাক এর ভিতরের অংশটা ঠিক কেমন হয়েছে। আর কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সফট, নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আর পিঠাগুলো এতটা সফট হয়েছে যে মুখে দিলেই মিশিয়ে যায়। খুব সহজে অল্প সময়ে আপনারা এই পিঠাগুলো তৈরি করতে পারেন, আর ঝটপট মেহমানদারিতে অল্প সময়ে এই রসবড়াটা তৈরি করে আপনারা সার্ভ করতে পারবেন। কেমন লাগলো আমার আজকের এই ভিন্নধর্মী সুজির রসবড়া বা মালাই চপের রেসিপি? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।